মনে হচ্ছে ওনার এখানে কোনো ব্যক্তি স্বার্থ জড়িত, না হলে এত দ্রুত নির্বাচন কেন? আমরা তো চাচ্ছি না, দেশ তো ভালোভাবেই যাচ্ছে দেখতেছি। নির্বাচন এই মুহূর্তে এটা মানে আমি চাচ্ছি না। আমি এই মুহূর্তে চাচ্ছি যে আমাদের যে উপদেষ্টা রয়েছে, তারপর সেনাবাহিনীরা রয়েছে, তারাই দেশটাকে আগে কন্ট্রোল নিয়ে আসুক। সরকার ঠিক তারিখ এবং দিনক্ষণ বলে টার্গেট নিয়ে বলতে হবে যে আমরা আগামী ৩ মাস বা ১ বছর বা ২ বছরের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দেব। দর্শক, কালের কণ্ঠের ভিন্ন ধর্মী আয়োজন জনতার কণ্ঠে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইখলাসুর রহমান। আমাদের এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে আপনারা আপনাদের মতামত স্পষ্টভাবে দিতে পারবেন, স্বাধীন চেতনাভাবে। আমাদের আজকের জিজ্ঞাসা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যত দ্রুত নির্বাচন ততই দেশের মঙ্গল। অন্যদিকে জামাতের আমির বলছেন ভিন্ন কথা। তিনি বলছেন নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিয়ে বিদায় নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। চলুন ছাত্র জনতা কি বলছে জেনে নেওয়া যাক। আমাদের আজকের জিজ্ঞাসা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যত দ্রুত নির্বাচন ততই দেশের জন্য মঙ্গল। জামাতের আমির বলেছে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে। দুটি বিষয়কে আপনি কিভাবে দেখছেন? আমি আমি মির্জা ফখরুল এবং জামাতের আমির যা যা বলেছেন, আমি একজন শিক্ষার্থী হিসেবে আমি একমত না। কারণ আমি মনে করি এই যে কাঠামো, এই ফেসিস্ট কাঠামো যদি থেকে যায়, এখানে আপনার নতুন নতুন হাসিনা এখানে পয়দা হবে। ফলে আমি মনে করি এখন অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তাদের প্রধান দায়িত্ব, প্রধান কর্তব্য একটা কাঠামো দাঁড় করা, যে কাঠামোতে আর কখনো কেউ ফেসিস্ট হতে না পারে। ফলে প্রথমত জরুরি সংস্কার করা, একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটানো রাষ্ট্রের, এরপরে নির্বাচন। এখনই যারা নির্বাচনের আলাপ দিচ্ছেন, এখনই নির্বাচন দিতে হবে। আমরা শিক্ষার্থীরা আমরা এটার পক্ষে না। ফলে আমরা একটা একটা গণতান্ত্রিক কাঠামো চাই, যে কাঠামোতে কেউই আর নতুন করে ফেসিস্ট হতে পারবে না। কারণ এই মুহূর্তে যদি আমাকেও যদি বসানো হয়, আমিও ফেসিস্ট হয়ে উঠবো, কারণ কাঠামোটাই এমনই। ফলে এখানকার যারা বড় দল আছেন তারা যা যা বলতেছেন, আমরা শিক্ষার্থীরা এটার সাথে কোনোভাবেই একমত না। আমার মনে হচ্ছে ওনার এখানে কোনো ব্যক্তি স্বার্থ জড়িত, না হলে এত দ্রুত নির্বাচন কেন? আমরা তো চাচ্ছি না, দেশ তো ভালোভাবেই যাচ্ছে দেখতেছি। বাট এখানে হচ্ছে কিছু সুশীল মানুষ আছে যারা এই যে বিএনপির একজন নেতা বলেছিল যে এই আন্দোলন হচ্ছে 15 দিনের না, এই আন্দোলন 16 বছরের। তো আমার কথা হচ্ছে এই আন্দোলনে তারা কই ছিল, কই তাদেরকে তো দেখলাম না একটা একটা ভিডিওতে বা একটা লাইভে বা একটা হেডলাইনে, তো ওনাদেরকে দেখি নাই। কিন্তু এখন ওনারা আসে বলতেছে এই আন্দোলন 16 বছরের। তো 16 বছরে ওনারা কেন সরকারকে সরাইতে পারে না, এটাই তো বুঝি না। ওনারা আসলে ওনাদেরকে যে কি করা উচিত তা শুধুমাত্র মানুষই বলতে পারবে। উনি কিভাবে বলে যে আন্দোলনে 16 বছরের? ওনাকে তো দেখিই নাই 16 বছর ধরে। আমার বয়স না হচ্ছে, মানলাম আমার বয়স 20 বা 21, কিন্তু ওনাকে তো আমি 5 বছর আগে ধরেও দেখি নাই। এখন তো বিষয়ে এটা তো ওনার ডক্টর ইউনূস তো কতদিনের সরকার হিসেবে এটা তো আমরা সবাই জানি। তো এখানে দ্রুত কেন? ওনার একটা অবশ্য মেয়াদ আছে, উনি এতদিন থাকতে পারবে, তারপর না হয় নির্বাচন। এখন কেন দ্রুত নির্বাচন হবে? অবশ্যই এখানে আমি মনে করব যে তাদের এখানে ব্যক্তি স্বার্থ জড়িত, তারা কোনো কিছু যে হাসিল করতে চাচ্ছে। আর আমার মতে নির্বাচনে হচ্ছে নতুন প্রজন্মকে হচ্ছে দেশ নতুন প্রজন্মের হাতে দেওয়া উচিত। কারণ শেখ হাসিনার হাতেও দেশ সুরক্ষিত ছিল না, আর খালেদার হাতেও ছিল না, এর আগেও ছিল না। এখন আমরা যে জিনিসগুলো দেখেছি আন্দোলনের পরে, মানুষ যে আমরা এই যে মন খুলে কথা বলতে পারতেছি, যে এখানে বলতেছি, তখন এতটুকু বলতে পারতাম না। আর যে মানে আপনারাও ঠিকই আমাদের কথাগুলো ছাপাইতেন না, বা আপনারা হচ্ছে মিডিয়াতে ছাড়তেন না। এখন তো সবাই সব কিছু করতে পারতেছে। তো আমার মনে হচ্ছে যে দেশ হচ্ছে নতুন প্রজন্মের হাতে, আর নির্দিষ্ট সময় নির্বাচন করে দেওয়া উচিত। আর এখানে আমাদের হচ্ছে যে দেশের আইন কানুন বা হচ্ছে আইন যেগুলো, এগুলো তো অনেক সংস্কার করা দরকার। এই সিস্টেমকে ভাঙার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমার মনে হয় দেওয়া উচিত, যেহেতু এখন অনেক কিছুই কিন্তু আমরা পরিবর্তন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যত দ্রুত নির্বাচন ততই মঙ্গল। আসলে অনেক কিছু কিন্তু এখনো সংস্কার হয়নি, এখন অনেক কিছু ভঙ্গুর অবস্থায় রয়েছে। তো এইটা কাটিয়ে উঠতে আমার মনে হয় যে এই সরকারকে সময় দেওয়া উচিত। সময় বেশি দিলে একটা রাজনৈতিক দলগুলো কিন্তু নিজেদের গুছিয়ে নিতে পারবে। আমি এই মুহূর্তে আমার ছোট মস্তিষ্কে আমি যে জিনিসটা বুঝতেছি, নির্বাচন এই মুহূর্তে এটা মানে আমি চাচ্ছি না। আমি এই মুহূর্তে চাচ্ছি যে আমাদের যে উপদেষ্টা রয়েছে, তারপর সেনাবাহিনীরা রয়েছে, তারাই দেশটাকে আগে কন্ট্রোল নিয়ে আসুক। কারণ দেশের পরিস্থিতি তো ভালো না ভাই, দেশ তো এখনও এলোমেলো। দেশটাকে গোছাতে ভাই এখনো সময় লাগবে ভাই। কারণ দেখেন আপনি, একটা জিনিস কিন্তু হুট করেই কিন্তু পরিবর্তন করা যায় না। স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে কিন্তু একটা জিনিস পরিবর্তন করতে হয়। হুট করে আপনি আলাদিনের চেরাকের মতো ভাবলেন যে এখন আমি দিনটাকে রাত করে ফেলি, পসিবল না ভাই।
দিন থেকে রাত আসবে, তবে তার সময় কর্মদিন অনুযায়ী চক্রবৃদ্ধি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আসবে। একসাথে কিন্তু আপনি এটা সবকিছু একবারই করতে পারবেন না। সো আমি একটা কথা বলতে চাচ্ছি, এখন নির্বাচন আমি চাচ্ছি না। নির্বাচনের জায়গায় থাক, দেশের জায়গায় থাক। আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, আমরা যে এতগুলো ঋণের বোঝা আমাদের মাথায় পড়েছে, এগুলো ধীরে ধীরে আমরা আস্তে আস্তে এগুলো সমাধান টানি, তারপরে না আমাদের দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। ভাই, নির্বাচন দিয়ে কখনো শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না আমি মনে করি। বিএনপির দিক থেকে বিএনপির চাওয়াটা তো যৌক্তিক। বিএনপি একটা বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিএনপি চাইবে যত দ্রুত সম্ভব জনগণের ওই ম্যান্ডেটটা আদায় করা। অন্যদিকে জামাতের সরকারের মানে বর্তমান সরকারের কাছে যে জামাতের যেই মানে জামাতের যে এক্সপেকটেশন, যেটা যে বর্তমান সরকার যতটুকু লেনদি করে জামাতের রাজনৈতিকভাবে জামাতের ইমপ্রেশনটা ক্লিয়ার করাটা একটু সুবিধা হবে। তো ওই দিক থেকে জামাতের অবস্থানটা জামাতের সাইড থেকে ঠিকই আছে। আর আমাদের যেটা প্রত্যাশা থাকবে যে সরকার যেহেতু একটা 15 বছরের একটা শোষণ নির্যাতনের বা ফ্যাসিবাদের পরে গিয়ে প্রত্যেকটা সেক্টরের প্রায় ভঙ্গুর অবস্থা, তো সেই জায়গা থেকে সরকারের তো একটা যৌক্তিক সময় দরকারই পড়ে। তো হিসাবে রাজনৈতিক দর কষাকষি তো রাজনৈতিক দলগুলো করবেই, তবে সরকারের মিনিমাম যতটুকু যৌক্তিক সময় দরকার ততটুকু সরকার দেওয়াই উচিত মনে করি। যতদিন সময় লাগবে ততদিন দেশকে সংস্কারের সময় দেব, এটা কোনো টার্গেটমূলক কথা হতে পারে না। এটা মেধাহীন এবং টার্গেটহীন একটি কথা। অবশ্যই টার্গেট নিয়ে কথা বলতে হবে, কারণ একটা বিপ্লবোত্তর সরকার অভ্যুত্থানের পরে এই দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ চালাচ্ছে, তাদেরকে প্রত্যেকটা কাজ টার্গেট নিয়ে সময় নিয়ে বলতে হবে। জনগণ এটা চায়। ওনাদেরকে ঠিক তারিখ এবং দিনক্ষণ বলে টার্গেট নিয়ে বলতে হবে যে আমরা আগামী 3 মাস বা 1 বছর বা 2 বছরের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দেব। কথাটা এরকম হওয়া উচিত ছিল, কিন্তু তারা বলছে সেটা না, যতদিন লাগবে। এটাতে অনির্দিষ্ট সময় বোঝানো হয়, এতে জাতি বিভ্রান্ত হচ্ছে এবং এই কথাগুলোকে সংস্কার করা দরকার। সংস্কার করার জন্য যে উপদেষ্টারা বসে আছে, তাদের কথার সংস্কার নিয়ে আসা প্রয়োজন আমি মনে করি। পরবর্তীকালীন সরকার আর তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে একটা পার্থক্য আছে। যেমন এই জায়গাটাতে আমরা তত্ত্বাবধায়ক সরকার যেমন একটা নির্বাচন শেষ হলে তারা একটা সময় এসে নির্বাচন পরিচালনা করার জন্য আসে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের একটা ভাঙাচোরা অবস্থায় চলে আসছে, যেটাকে ঠিক করা অনেক বেশি জরুরি। এখন আমরা যদি এখন নির্বাচন নিয়ে চিন্তা করি বা নতুন দল নিয়ে চিন্তা করি, তাহলে মনে হয় এই জিনিসটা আমাদের জন্য ইতিবাচক না। কারণ আমাদের দেশটা সংস্কার করতে হবে। এখন মানুষের ভিতরে কিছু ক্ষোভ আছে, মানুষের বিভিন্ন চাওয়া আছে, মানুষের বিভিন্ন অধিকার এখনো আদায়ের বাকি আছে। সেই জিনিসগুলা পরিপূর্ণভাবে যদি আমরা আদায় করে না নিতে পারি, বিভিন্ন প্রকল্প যেগুলো মানুষের জন্য করা, সেই জিনিসগুলো যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, আমার মনে হয় এর আগে নির্বাচন দেওয়াটা কোনো দিক থেকেই যুক্তিসঙ্গত নয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তাহলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন খুব দ্রুত নির্বাচন দিতে, আর অন্যদিকে জামাতের আমির বলছে নির্ধারিত সময়। আপনারা এই দুইটাকে কিভাবে দেখছেন? আমার ক্ষেত্রে যেটা মনে হয়, তাদের দুই দলেরই উচিত এই জায়গাগুলোর মাঠে নেমে তারা জায়গাগুলো দেখে বুঝে দেন এই ধরনের কথা বলা। জামাতের আমির যেটা বললো, আমরাও ওনার সাথে একই মত যে সময় নিয়ে দেশ সংস্কার করে তারপর নির্বাচনে যাওয়া উচিত। কিন্তু বিএনপির যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি আছেন, উনি যে বিষয়টা বললেন, এইটা ওনার আবার পুনর্বিবেচনায় নিয়ে ওনার কথাটা চেঞ্জ করা দরকার, যে আসলে সংস্কার করা দরকার। উনি চাইলে আমাদের সবার সাথে মিলেমিশে দেশ সংস্কারে কাজ করতে পারে, এখানেও ক্ষতি নেই, আমি এখানে কোনো ক্ষতি দেখছি না। সো আমার মনে হয় ওনার এই কথাটার পরিবর্তনটা খুব দরকার, খুব দ্রুতই বলা উচিত যে দেশ সংস্কারের পরেই নির্বাচনটা হওয়া উচিত।